হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। সকালবেলা রিজনিং ক্লাসে সবাইকে স্বাগতম। তোমরা যারা ডাব্লিউবি কেপির প্রস্তুতি নিচ্ছ, তোমাদের প্রত্যেকটা ক্লাসকে আমরা বিনামূল্যে আমাদের স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে কভার করছি, যেখানে তোমাদের বিষয়ভিত্তিক অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো কমপ্লিট হবে। আমাদের সকাল 9টার দিকে রিজনিং ক্লাস থাকছে, সকাল 9টার দিকে। দুপুর 1টার দিকে থাকছে ম্যাথ ক্লাস, সন্ধ্যা 6টা থাকছে ইংলিশ ক্লাস এবং রাত 9টায় থাকছে তোমাদের জিকে ক্লাস। তো সমস্ত ক্লাসগুলো যেটা তোমাদের সিলেবাস, সেই সমস্ত ক্লাসগুলো আমরা প্রত্যেক দিন কভার করছি। সোম থেকে শুক্র প্রত্যেক দিন তোমরা প্রত্যেকটা সাবজেক্ট পাচ্ছ। এর থেকে বেস্ট সার্ভিস, এর থেকে বেস্ট কিছু হয় না। তোমরা যারা সিরিয়াস স্টাডি করছো তারা প্রত্যেক দিন ক্লাসগুলো দেখবে। যদি মনে হয় যে এই চ্যাপ্টারটা আমার জানা, এই চ্যাপ্টারটা আমি পারি, তারপরেও ক্লাসগুলো দেখবে, কারণ আমরা যে কোশ্চেনগুলো নিয়ে আসতেছি সেই কোশ্চেনগুলো বিগত বছরের প্রশ্ন আর ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো পরীক্ষায় আসবে। তো প্রত্যেক দিন ক্লাসগুলো করবে, কেউ মিস করবে না। প্রত্যেকটার প্লেলিস্ট বানানো আছে, যারা ক্লাস করনি পুরনো ক্লাসগুলো তারা ক্লাসগুলো দেখে নেবে আর প্রত্যেক দিন ক্লাসগুলোকে দেখবে। সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে নোটিফিকেশনটা তাড়াতাড়ি পৌঁছে যায়, এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে অবশ্যই, ঠিক আছে? বেশি বেশি শেয়ার আসলে ভিডিও করতে ভালো লাগে। আর তোমাদের ফিডব্যাকের অবশ্য, তোমাদের যে অসুবিধা বা তোমাদের কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই ফিডব্যাক দেবে। তো আগের দিন আমরা কি করেছিলাম, আমাদের যে রিজনিং ক্লাসটাতে আমরা প্রথম ক্লাসটা দিয়েছিলাম, সেখানে আমি ডিরেকশন আলোচনা করেছিলাম। ডিরেকশনে শুধুমাত্র কি করেছিলাম আমরা, নর্থ, সাউথ, ওয়েস্ট, ইস্ট, এগুলো আমরা দেখেছিলাম, যে দিকগুলো দেখেছিলাম। আজকে আমরা কিলোমিটারগুলো দেখব, অর্থাৎ আজকে আমরা দূরত্ব নির্বাচন করব। তো দূরত্ব নির্বাচনের ক্ষেত্রে চিত্রগুলো কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট। কোন শেপের চিত্র আসতেছে এবং সেখান থেকে চিত্রগুলো কীভাবে বের করতে হবে, এই সমস্ত কিছু থাকছে আর সমস্তটা ইম্পর্ট্যান্ট। তো আজকের ভিডিওটা ভালো করে দেখবে, আর কোথাও ভুল হলে জিজ্ঞেস করে নেবে, ঠিক আছে? তোমাদের যখনই প্রবলেম হবে যে এটা আমি বুঝতে পারছি না, জিজ্ঞেস করে নেবে কমেন্টে, সঙ্গে সঙ্গে বুঝিয়ে দেওয়া হবে। অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো তোমাদের কাছে আছেই, তো আমার নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে? পিডিএফ পাওয়ার জন্য এবং অন্যান্য তথ্যের জন্য এবং কোনো সমস্যা থাকলে জিজ্ঞেসের জন্য আমার নাম্বারে যোগাযোগ করবে 8759907656। কল করার দরকার নেই, হোয়াটসঅ্যাপ করে দেবে, ঠিক আছে? 8759907656 এই নাম্বারে যোগাযোগ করবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। তো পুরনো যে ক্লাসগুলো তার লিঙ্ক ডিসক্রিপশনে থাকছে, সেখান থেকে গিয়ে তোমরা দেখে নেবে পুরনো ক্লাসগুলো। আমরা আজকের ক্লাসটা ডাইরেক্টলি স্টার্ট করছি, আগের দিন যেখানে শেষ করেছিলাম সেখান থেকে স্টার্ট করছি, ঠিক আছে? তাহলে দেখে নাও, তোমাদেরকে বারবার বলছি চিত্রগুলো ভেরি ইম্পর্টেন্ট, তো চিত্রগুলো ভালো করে দেখবে, ঠিক আছে? আর এইটা মাথায় রাখবে সবসময়, এইটা লেখার দরকার নেই, এটাকে মাথায় রাখবে সবসময়, যে নর্থ, সাউথ, ইস্ট আর হচ্ছে ওয়েস্ট, এটাকে সবসময় মাথায় রাখবে। আজকে একটা সূত্র বলে দেবো, এই সূত্রটা মাথায় রাখবে। প্রথম কোশ্চেনটাতে অ্যাপ্লাই হবে, এর ঘর থেকে হাসপাতাল 12 কিমি পূর্ব দিকে। তাহলে পূর্ব দিকে মানে আমরা সবসময় পয়েন্টটা কি, এই পয়েন্টটা ধরবো, ঠিক আছে? এখান থেকে কোন দিকে যাচ্ছে সেটাকে ধরবো। তাহলে পূর্ব দিকে গেল, পূর্ব দিকে কত গেল, 12 কিমি, 12 লিখে দাও। পূর্ব দিকে 12 কিমি গেল, 12 কিমি অবস্থিত। এবার তার স্কুল হাসপাতাল থেকে কত কিমি, 5 কিমি দক্ষিণে, দক্ষিণে মানে নিচে, তাহলে এটা কত, 5। এইবার বলেছে এর ঘর থেকে স্কুলের মধ্যে ন্যূনতম দূরত্ব কত। এটা কি ছিল, এটা ঘর ছিল, এটা কি, এটা স্কুল, হাসপাতাল এটা, তাহলে স্কুল। তাহলে বলছে যে এর মধ্যে ন্যূনতম দূরত্ব কত, মানে এইটা আমাদেরকে এখন বের করতে হবে, ঠিক আছে? ন্যূনতম দূরত্বটা বের করতে হবে। তাহলে যখনই মনে রাখবে যে একটা বাহু দিয়ে দুটো বাহু দিয়ে দিয়েছে, ত্রিভুজের আকৃতির চিত্র হচ্ছে, ত্রিভুজ আকৃতির চিত্র হচ্ছে, আর সেখানে দুটো বাহু দেওয়া আছে আর একটা বাহু বের করতে হবে, তখন আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে? সূত্রটা কি, সূত্রটা হলো রুট ওভার দিয়ে একটা বাহু স্কোয়ার, একটা বাহুকে ধরলাম, আর দ্বিতীয় বাহু স্কোয়ার, ঠিক আছে? এইটা বের করলেই আমাদের উত্তর হয়ে যাবে। কখন বের করব, কখনই সূত্রটা অ্যাপ্লাই করব, যখন দেখবে ত্রিভুজ আকৃতির শেপ হচ্ছে, আকারটা ত্রিভুজ আকৃতি হচ্ছে এবং দুটো বাহু দেওয়া আছে, একটা বাহু বের করতে হচ্ছে, তখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। ক্লিয়ার? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রুট ওভার দিয়ে। তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করে নিই। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমাদের কত ছিল, একটা দেখলাম আমরা 12 কিমি, তাহলে 12 কিমি করো, 12 কিমি স্কোয়ার প্লাস হচ্ছে 5 কিমি, 5 কিমির স্কোয়ার, তাহলে 12 কিমি 5 কিমির স্কোয়ার রুট ওভার দেবো আমরা। 12 12 কত হয়, 12 12 হয় 144, আর 5 5 হয় 25, তাহলে 144 যোগ 25 এর রুট ওভার,
তাহলে 144 25-এ কত হয়, যোগ করে নাও, 5 4-এ 9, 4 2-এ 6 1, তাহলে 169-এর বর্গমূল করো, 169-এর বর্গমূল করলে কত হয় 13, 169-এর বর্গমূল কত হয় 13, তাহলে সঠিক উত্তর হবে 13 কিলোমিটার। যখনই দেখবে যে দুটো বাহু বলে দিয়েছে, ঠিক আছে, এটা একটা বাহু ছিল আর কি ছিল, এইটা একটা বাহু ছিল, হ্যাঁ, দুটো বাহু বলে দিয়েছিল, আর একটা কি দরকার ছিল আমাদের, আরেকটা বাহু দরকার ছিল, ঠিক আছে। তো তখন আমাদেরকে কি করতে হবে, তখন আমাদের যেটা করতে হবে সেটা হলো এই তৃতীয় বাহুটাকে বের করতে চাইলে তখন আমাদের দুটো বাহুর কি করতে হবে, স্কোয়ার করতে হবে, এবং সেটার বর্গমূল বের করলে আমাদের উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা আমরা মনে রাখবো। পরের প্রশ্নটা দেখো, এইটা 10 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে। এক ব্যক্তি অফিস থেকে যাত্রা শুরু করে 8 কিমি পূর্ব দিকে যায়, অফিস থেকে যাত্রা শুরু করে 8 কিমি পূর্ব দিকে যায়, তারপর বাঁ দিকে ঘুরে 3 কিমি হাঁটে এবং পুনরায় বাঁ দিকে ঘুরে 8 কিমি হাঁটে। যাত্রা শুরু থেকে সে কত দূরত্বে আছে। তাহলে এক ব্যক্তি অফিস থেকে যাত্রা শুরু করে 8 কিমি পূর্ব দিকে যায়। চলো প্রথমে 8 কিমি যাওয়া যাক। তাহলে এইটা হলো 8 কিমি, কোন দিকে গিয়েছে, পূর্ব দিকে, এখান থেকে স্টার্ট এইদিকে গিয়েছে, ঠিক আছে, এখান থেকে স্টার্ট করলো আর এইদিকে গিয়েছে, তাহলে রানিংটা হচ্ছে এইদিকে, পূর্ব দিকে যায়, তারপরে বাঁ দিকে ঘুরে, তাহলে পূর্ব দিক থেকে বাঁ দিকে হলে কী হবে, উপরের দিকে হবে, উপরের দিকে ঘুরে কত কিমি গেছে, 3 কিমি গেছে, ঠিক আছে, উপরের দিকে ঘুরে কত গেছে, 3 কিমি গেছে, এবং পুনরায় বাঁ দিকে, উপর থেকে বাঁ দিক মানে আবার এইদিকে বাঁ দিকেই থাকবে, তাহলে এদিকে আবার কত গিয়েছে, এদিকে গিয়েছে আবার 8 কিমি, ঠিক আছে, 8 কিমি দূরত্ব গিয়েছে। তাহলে যাত্রা শুরু থেকে কতটা দূরে আছে, তাহলে যাত্রা শুরু করেছিল এখানে, স্টার্ট হয়েছে এখানে, মানে এই স্টার্ট হয়েছে এখানে, এখানে এন্ড হয়েছে, তাহলে এই দুটোর মধ্যে দূরত্ব কত। এইবার দেখো 8 কিমি আর হচ্ছে 3 কিমি, তাহলে দেখো এইটাও 8 কিমি, এটাও 8 কিমি, তাহলে এইটা যদি 3 কিমি হয় তাহলে এইটাও হবে 3 কিমি। এইবার তোমরা এই কথাগুলো মাথায় রাখবে, কখনোই বাঁকা করবা না। যখন বলে দিল পূর্ব দিকে, যদি বলে উত্তর পূর্ব দিকে গেল তখন আমরা কি করব, ক্রস টানবো। উত্তর পূর্ব দিকে বললো তখন আমরা ক্রস টানবো, কিন্তু যদি সোজা বললো তার মানে সোজা গিয়েছে, মানে সোজা থাকবে। তাহলে এইটা যদি 3 কিলোমিটার হয় তাহলে এইটাও 3 কিলোমিটার হবে, তার মানে উত্তরটা হবে, সঠিক উত্তর হবে 3 কিলোমিটার, সঠিক উত্তর হবে 3 কিলোমিটার। চলো পরের প্রশ্ন দেখে নিই। আচ্ছা এই প্রশ্নটা দেখো এবং নিজেরা করার চেষ্টা করো। কে বিন্দু এল বিন্দুর উত্তরে 7 কিমি দূরে অবস্থিত। কোন বিন্দু বলছে, কে বিন্দু এল বিন্দুর উত্তরে, তার মানে যদি আমি এটাকে এল বিন্দু ধরি, ঠিক আছে, তাহলে এর উত্তরে আছে কি, কে বিন্দু। কে বিন্দু কতটা 7 কিমি, তাহলে এটা 7 ধরলাম, ঠিক আছে, এটা 7 কিমি। এল বিন্দু এম বিন্দুর পশ্চিম দিকে, এল বিন্দু কি এম বিন্দুর পশ্চিমের দিকে, মানে এই দিক থেকে আমরা যদি এইদিকে যাই পশ্চিম দিকে, তাহলে এইটা হলো 13 কিলোমিটার, এটা হলো পশ্চিম দিকে। এইখানে কি বিন্দু আছে, এম বিন্দু আছে, গেল। এন বিন্দু এম বিন্দুর উত্তরে আছে, উত্তরে মানে একদম উপরে, উত্তরে, ঠিক আছে, উত্তরে আছে, উত্তরে আছে। আর কে বিন্দুর পূর্বে আছে, তাহলে কে বিন্দুর পূর্ব দিকে, মানে এইটা হলো এন বিন্দু। এবার বলছে কে আর এন এর মধ্যে, অর্থাৎ এইটার মধ্যে এটা কে বিন্দু, ঠিক আছে, কে আর এন এর মধ্যে এইটার মধ্যে দূরত্ব কত। এবার দেখো বুঝো কথাটাকে, বুঝো। আচ্ছা এখানে কিন্তু অপশানস ভুল আছে, ঠিক আছে, এবার কথাটাকে বুঝো। একটু আগে যখন আমি এইভাবে তোমাদের চিত্র এঁকে বলছিলাম যে যখনই মনে করবে নর্থ সাউথ একদম সোজা যখন বললো উত্তর দক্ষিণ, শেষে কি বললো, কে বিন্দুর পূর্বে আছে, মানে পূর্ব দিকে আছে, কোনো বাঁকা বা কম নেই। যদি পূর্ব দিকে না বলে বলতো যে না উত্তর দক্ষিণে আছে, বা বলতো যে পূর্ব দক্ষিণ পূর্বতে আছে, দক্ষিণ পূর্বতে থাকলে আমরা ধরতাম যে মিডিলে আছে, কিন্তু যেহেতু বলেছে একদম পূর্বে আছে, মানে এইটাও হবে 7 কিমি, ঠিক আছে, যেহেতু একদম পূর্বে আছে তার মানে অতটাই পরিমাণে আছে। তাহলে এইবার যদি এইটার মধ্যে দূরত্ব বলে, তাহলে এইটা হলো যদি 13 কিমি হয় তাহলে এইটাও কী হবে, 13 কিমি হবে। তাহলে সঠিক উত্তর যেটা হবে সেটা হবে 13 কিমি, ঠিক আছে। দেখো কথাটা বুঝো, তোমাদের বললো উত্তরে পূর্বে অবস্থিত, কে বিন্দু পূর্বে, আর এটা কি বলেছিল উত্তরে, তাহলে এম বিন্দুর যেহেতু উত্তরে এন বিন্দু আছে তাহলে উত্তরে চলে গেলাম।
এবার কতটা উত্তরে সেটা বলেনি, ঠিক আছে, কতটা উত্তরে বলেনি, কিন্তু কতটা উত্তরে না বললেও কি বলেছে পরেরটাতে যে কে বিন্দুর পূর্ব দিকে আছে। যেহেতু কে বিন্দুর পূর্ব দিকে আছে মানে এটা কি সোজাসুজি আছে, পূর্ব দিক তবে তবে সোজাসুজি হবে না। যদি বলতো যে দক্ষিণ পূর্ব তাহলে বাঁকা হতো, তাহলে বলতাম যে কিলোমিটারটাতে কিছু কম আছে। তাহলে এইটা যদি 7 কিলোমিটার হয় তাহলে এইটাও হবে, এটা যদি 13 কিলোমিটার হয় এটা 13 কিলোমিটার, এটা 7 কিলোমিটার মানে এটাও 7 কিলোমিটার। ক্লিয়ার? তোমাদের যদি ডাউট থাকে তাহলে জিজ্ঞাসা করে নেবে, ঠিক আছে। এখানে কিন্তু একটা অপশন ছিল, সরি অপশন কিন্তু ছিল, এই যে ই নাম্বার অপশন, এইটা রাইট হবে, ই নাম্বার অপশনটা রাইট হবে, 13 কিলোমিটার হবে। পরে কোশ্চেনটা দেখে নাও, পরে কোশ্চেনটা দেখে নাও কি বলছে, পি কিউ একই জায়গা থেকে সাইকেল চালাতে শুরু করে, পি আর কিউ একই জায়গা থেকে সাইকেল চালাতে শুরু করলো। সাইকেল চালানোর পরে কি করলো, সাইকেল চালানোর পরে পি 18 কিমি উত্তরে গেল। তাহলে পি কী করলো, 18 কিমি উত্তরে গেল। তাহলে এইটা হলো পি, এ কী করেছে, 18 কিমি উত্তরে গিয়েছে, গেল 18 কিমি উত্তরে গেল। উত্তরে গিয়ে শেষ করেনি, এইবার বলছে 18 কিমি উত্তর থেকে বলছে যে আরও 3 কিমি যায়। উত্তর থেকে 18 কিমি উত্তরে যাওয়ার পর ডান দিকে, ডান দিকে মানে ডান দিকে চলে যাও, উত্তর থেকে ডান দিকে মানে সোজা ডান দিকে যাবে। তাহলে এখান থেকে কত কিলোমিটার গেছে, এটা হলো 3 কিমি, এটা হলো 3 কিমি গিয়েছে, 3 কিমি যায়। তাহলে এইটা হলো গিয়ে তোমার পির বিন্দু, এটা হলো পি, হ্যাঁ পি এখানে গিয়ে আটকে আছে। তাহলে এইটা হলো তোমার পির বিন্দু, মনে রেখো এটা হলো কার বিন্দু, পির বিন্দু, ছেড়ে দাও পিকে। এবার কিউ পূর্ব দিকে 9 কিমি যায়, পূর্ব দিকে কত কিমি গেছে, 9 কিমি গেছে, পূর্ব দিকে 9 কিমি গেছে, এটা হলো ধরো 9 কিমি, ঠিক আছে 9 কিমি গিয়েছে। 9 কিমি গিয়ে উত্তর দিকে আরও 10 কিমি যায়, চলে যাও 10 কিমি, উত্তর দিকে কত কিমি গেছে, 10 কিমি, এটা হলো 10, ঠিক আছে 10 কিমি গেল। এরপর সে বাম দিকে ঘুরে আরও 6 কিমি গেল, বাম দিকে উত্তর থেকে বাম দিকে ঘুরে বাম দিকেই যাবো আমরা, কত কিমি গেছে, 6 কিমি গেছে, 6 কিমি গেছে, ঠিক আছে 6 কিমি গেল। পির সাপেক্ষে কিউ কত, মানে এইটা হলো লাস্ট হচ্ছে, এটা হলো কিউ, ঠিক আছে এটা হলো কিউ। তাহলে কিউ বিন্দু আর পি বিন্দুর মধ্যে দূরত্ব কত, তার মানে আমাদেরকে এইটা জানতে হবে, ঠিক আছে এইটা জানতে হবে, এইটা তাহলে আমাদের এইটা জানতে হবে। তাহলে এইটুকুর মধ্যে দূরত্বটা কত সেটা আমরা যদি বের করতে পারি তাহলে হয়ে যাবে। এইবার দেখো চিত্রগুলোকে আঁকার চেষ্টা করো। এইটাকে এই যে এখানে গ্যাপটা আছে, এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছি এখানে, এই গ্যাপটাকে পূরণ করে দাও, এই গ্যাপটাকে পূরণ করে নাও। তাহলে কি পাবো আমরা, এটা যদি 10 হয় তাহলে এটাও হবে 10, ঠিক আছে এখানে এই টোটালটা কত 18, ঠিক আছে। এইবার দেখো, এইবার যদি এইটা যদি 10 হয় তাহলে টোটালটা 18, তাহলে মানে পড়ছে এটা কত পড়ছে 8, বুঝতে পারলে কথাটা 8 পড়ছে, এটা 3 এটা 6, টোটালটা হতো কত 9, তার মানে ঠিকই আছে, এটা টোটালটা 9, এটাও টোটালটা 9ই আছে, এই টোটালটা 9 আছে, ঠিক আছে। এটা কত বললাম 8, বুঝো কথাটাকে। এখানে আমরা এই এটা ছিল না, আমরা এটা জুড়ে নিলাম, জুড়ে নিয়ে কি দেখলাম যে এটা যদি 10 হয় তাহলে এইটাও হচ্ছে 10, তাহলে 10 10 হয়ে গেল। এইবার যদি 10 10 হয় টোটালটা কত 18, তাহলে এখান থেকে অর্থাৎ এখান থেকে এইটুকু জায়গা কত হচ্ছে 8, যদি এইটা 8 হয় তাহলে এটা কি হবে 8 হবে। এবার কোন দিকে আছে, এখান থেকে এই দিক থেকে কোন দিকে নামাচ্ছিল, এই দিকে নামাচ্ছিল, তাহলে কোন দিকে আছে সাউথে, তাহলে 8 কিমি সাউথ, 8 কিমি কী হবে সাউথ হবে, ঠিক আছে। যেহেতু চিত্রটা মোবাইলের মধ্যে করছে একটু যদি অসুবিধা হয় একটু ভালো করে ক্লিয়ার করে নাও, ঠিক আছে। চিত্রটা ঠিক এইরকম হচ্ছিল, ঠিক আছে। এটা হচ্ছে 18, টোটালটা হচ্ছিল 18 কিমি, এখান থেকে আরও গেল একটু 3 কিমি গেল হচ্ছে, এটা 3 কিমি, টোটালটা হচ্ছে 18 কিমি, ঠিক আছে। এইবার এখান থেকে হচ্ছে এইটা ছিল হচ্ছে 9 কিমি, ঠিক আছে 9 কিমি যাওয়ার পরে 10 কিমি গিয়েছে, এটা 10 কিমি গেল, এখান থেকে আবার 6 কিমি গিয়েছে, এটা ধরো 6 কিমি, ঠিক আছে 6 কিমি। এবার বললো যে এই বিন্দু থেকে এই বিন্দুর মধ্যে দূরত্ব কত, তাহলে এই বিন্দুটাকে আমাদের কোশ্চেন মার্ক ছিল, ঠিক আছে, কারণ এখানে পিউ আছে আর এখানে কিউ আছে, এখানে পি এখানে কিউ আছে, ঠিক আছে। তাহলে আমাদেরকে এই বিন্দু দূরত্ব দিচ্ছে। তো আমি কি বললাম যে দেখো তোমাদেরকে যেটা করতে হবে, এটা 10, এটা আমরা আগে মিলিয়ে নেব, ঠিক আছে এটা আমরা মিলিয়ে নিলাম। তাহলে এটা যদি মিলিয়ে নিই তাহলে এইটা পড়ছে 10, তাহলে বাকি এইটুকু কত পড়ছে 8,
ঠিক আছে, তাহলে এটা যদি 8 পড়ে তাহলে এটাও কত পড়ছে 8। ক্লিয়ার? তাহলে পি থেকে কিউ কত, কোন দিকে আছে, দক্ষিণ দিকে, এই যে এখান থেকে ধরো এখানে এদিকে কোন দিকে আছে, সাউথ, দক্ষিণ দিকে, তাহলে কত হচ্ছে 8 কিলোমিটার সাউথ। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নাও। পরের কোশ্চেন বলছে সুমন উত্তর দিকে 15 কিমি গেল। কোন দিকে গেল, উত্তর দিকে। চলো উত্তর দিকে যাও, এটা হলো 15 কিমি, উত্তর দিকে গেছে। এরপরে সে ডান দিকে চলে যাও, ডান দিকে আবার কত গেছে, 15 গেছে। এরপরে সে আবার ডান দিকে, তাহলে উত্তর থেকে কি করেছে, উত্তর থেকে ডান দিকে মানে নিচের দিকে নামবো, নিচের দিকে কত, আবার 15 কিমি গেছে। ঠিক আছে, 15 কিমি গিয়েছে। যাত্রা শুরু করা মুহূর্ত থেকে এখন সে কোন দিকে আছে, তাহলে এখান থেকে যাত্রা, এখান থেকে শেষ, তাহলে এদিকে কোন দিকে আছে, ইস্ট, পূর্ব দিকে, তাহলে সঠিক উত্তর হবে ইস্ট। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে ইস্ট। স্টুডেন্টস, আমি নেক্সট দিন ট্রাই করছি যে আমরা যাতে বোর্ডের মধ্যে করতে পারি। ঠিক আছে, কারণ এখানে একটু হলেও অসুবিধা হচ্ছে, তো কোশ্চেনগুলো আমি বোর্ডের মধ্যে ট্রাই করব। তোমরা সাথে থাকো, অবশ্যই ভালো ক্লাস দেওয়ার চেষ্টা করবো এবং ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আমি বুঝতে পারছি মোবাইলে একটু হলেও প্রবলেম হচ্ছে, বোর্ডে এগুলো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ক্লাসে, পরের দিন সকাল 9টার দিকে। ধন্যবাদ সকলকে।